সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অবশেষে দেশের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। চলতি মাসের প্রথম 15 দিনে রেকর্ড পরিমাণ পণ্য আমদানি ও খালাস হওয়ায় প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে। টাকার সঙ্গে ডলারের বিনিময় হার অপরিবর্তিত থাকলেও গত কয়েকদিনের ব্যবধানে রমজানের অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, চিনি এবং ভোজ্য তেলের দাম কমতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 15 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির পর খালাস হয়েছে 1,28,000 মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি। আর এপ্রিল মাসে 24 লাখ মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি আমদানি হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের শীর্ষ কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত চাহিদার তুলনায় 15 থেকে 20% বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। 27,000 মেট্রিক টন ছোলা, 41,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 60,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে মে মাসের প্রথম 15 দিনে। এর আগে এপ্রিল মাস পর্যন্ত দেশে 5 লাখ মেট্রিক টন ছোলা, 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 4.5 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। রমজান মাসে দেশে 1.5 লাখ মেট্রিক টন ছোলা, প্রতিদিন 6 থেকে 7,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 12 থেকে 13,000 মেট্রিক টন চিনি চাহিদা রয়েছে। গত বছরের তুলনায় প্রত্যেকটি আইটেমই প্রায় 15 to 20% বেশি এসছে। কোনোভাবেই কোনো সংকট থাকবার কোনো কারণ নেই। এটি যদি কেউ করে থাকে সেটি কৃত্রিম সংকট। নিশ্চয়ই ল এনফোর্সিং এজেন্সি এবং অন্যান্য যারা আছেন প্রশাসনের, তারা এই বিষয়গুলো দেখবেন। আন্তর্জাতিক বাজারে বুকিং রেটের পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ার অজুহাতে গত 2 সপ্তাহে পুরোপুরি অস্থির ছিল দেশের ভোগ্যপণ্যের বাজার। তবে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। গত সপ্তাহে উন্নত জাতের ক্যাবরা ছোলা প্রতি কেজি 80 থেকে 81 টাকা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 78 টাকা দরে। সাধারণ মানের ছোলা প্রতি কেজি 3 টাকা কমে বিক্রি হচ্ছে 73 টাকায়। এক নম্বরটা বিক্রি হতো আপনার কাইপরা, ওইটা ছিল আপনার 81 টাকা, আজকে বিক্রি হচ্ছে সেটা 78 টাকা কেজি। আর যেটা আপনার জিব্বুর কোয়ালিটি, ওইটা বিক্রি হতো গত সপ্তাহে 76 টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি হচ্ছে আপনার 73 টাকা কেজি। আশা করি এভাবে যদি সরবরাহ থাকে আগামীতে ছোলার দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে মন প্রতি 20 থেকে 40 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। গত সপ্তাহে প্রতি মন সয়াবিন 3,000 টাকায় বিক্রি হলো, এখন 2960 টাকা। পাম অয়েল 2610 টাকার পরিবর্তে 2580 টাকা এবং 2770 টাকা সুপার সয়াবিন বিক্রি হচ্ছে 2740 থেকে 50 টাকায়। সরবরাহ বেশি এবং আন্তর্জাতিক বাজারে একটু কম, আর ঢাকার বাজারে একটু বেশি কম হওয়াতে চিটাগাং বাজারে একটু 15-20 টাকা প্রতি মনে কমেছে চিনির দামও। এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি চিনি 60 টাকা কমে বিক্রি হচ্ছে 2130 টাকা দরে। চিনির দাম যথেষ্ট স্বাভাবিক আছে, তবে ঢাকার যে মিলগুলো তারা সঠিক মতো ডেলিভারি দিচ্ছে না। যদি ডেলিভারি সঠিক মতো দিত তাহলে চিনির বাজার আরো অনেক কমে যাবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1,25,000 মেট্রিক টন চিনি নিয়ে 3টি এবং 45,000 মেট্রিক টন ভোজ্য তেল নিয়ে 2টি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জঙ্গি তৎপরতা, বরং দিন দিন আরো সহিংস হয়ে উঠছে জঙ্গিরা। এর প্রেক্ষাপটে পুলিশ বলছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে জঙ্গিদের নিরস্ত্র করা এবং গ্রেফতারের দিকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জনসচেতনতার প্রত্যাশা পুলিশের। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ নির্মূল করতে হলে এর পেছনের রাজনৈতিক মদদ বন্ধ করতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গেল কয়েক মাসে 15টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 65 জঙ্গি। তবে প্রথম দিকের অভিযানগুলোতে দেখা গেছে আত্মসমর্পণের আহ্বানের সাড়া না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা। কিন্তু 24শে ডিসেম্বর আশকোনা অভিযানের সময় আত্মঘাতী হয় এক নারী। আর সিলেটে আতিয়া মহলে অভিযানের সময় দেখা গেছে মূল অভিযান স্থলের পাশে বোমা পুঁতে রেখে দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার কৌশল নেয় জঙ্গিরা। সবশেষ রাজশাহীর গোদাগাড়িতে আস্তানা থেকে বের হয়ে এসে এক ফায়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যা করে সশস্ত্র জঙ্গি সদস্যরা। এই অবস্থায় পুলিশের পর্যবেক্ষণ, দিন দিনই বেপরোয়া হচ্ছে উগ্রবাদীরা। ফলে তাদের নিরস্ত্র করার দিকেই নজর দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদেরকে ডিসআর্ম করা, তাদেরকে গ্রেফতার করা কিংবা তাদের ম্যাটেরিয়ালসগুলোকে রিকভার করা, এগুলো হলো প্রথমে যে এই মুহূর্তে যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটাকে রিডিউস করার জন্য। এর পরবর্তী থাকে যে টোটাল রিক্রুটিং প্রসেস এবং তাদের ট্রেনিং প্রসেসের উপরে হাত দেওয়া। তো সেটা যখন কমপ্লিট হয়ে যায় তখন থাকে যে যে পদ্ধতিতে তারা সোসাইটিতে পেনিট্রেট করতেছে বা তারা ইনভাইট করতেছে সেই বিষয়গুলোর উপরে থিসিস দেয়া। জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখার কোনো বিকল্প নেই মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু আইন প্রয়োগ কিংবা সামাজিক সচেতনতার মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব নয়। তাদের মতে গেল কয়েক মাসে জঙ্গি বিরোধী নানা সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সব স্তরে গড়ে উঠেছে জঙ্গি বিরোধী জনমত, কিন্তু ঠেকানো যায়নি তাদের বিস্তার।
আর তাই পরামর্শ, বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদদ। এই জঙ্গিবাদের নিজস্ব একটা আদর্শ আছে এবং সেই আদর্শের পিছনে রাজনৈতিক শক্তি কাজ করছে। সেই রাজনীতিকে আপনি বাতিল না করতে পারছেন বা সেই রাজনীতিকে আপনি বিদায় না করতে পারছেন, ততদিন পর্যন্ত এই জঙ্গি তৎপরতা চলতে থাকবে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ এখন কোনো দেশের সমস্যা নয়, বৈশ্বিক সমস্যা। তাই এটি মোকাবিলায় বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তা নেওয়ার পরামর্শও তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 ঘোষণা করা হয়েছে। এতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন যুগ্মভাবে শাকিব খান ও মাহফুজ আহমেদ। শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ 2015 সালে যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে রিয়াজুল মাওলা রিজু পরিচালিত বাপজানের বায়োস্কোপ ও হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে মোর্শেদুল ইসলাম পরিচালিত অনিল বাগচির একদিন। একই সঙ্গে এ দুটি ছবির পরিচালক রিয়াজুল মাওলা রিজু এবং মোর্শেদুল ইসলাম শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে 71-এর গণহত্যা ও বধ্যভূমি নির্বাচিত হয়েছে। 2015 সালে 25টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়ক গায়িকা নির্বাচিত হয়েছেন সুবীর নন্দী, এসআই টুটুল ও প্রিয়াঙ্কা গোপ। এবারে খেলার খবর। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। আসরে এখন পর্যন্ত জয়ের খোঁজে থাকা মাশরাফির দলের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। এই ম্যাচ হারলেই র্যাঙ্কিংয়ে 8ম স্থানে নেমে যাবে টাইগাররা। তাই কিছুটা সতর্ক হয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ডাবলিনের মেলাহাইডে ম্যাচটি শুরু হবে বিকাল 4:45টায়। এই দুই দলের মধ্যকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর দু দলই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচ হেরেছে। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ম্যাচে দলগতভাবে পারফরমেন্স করতে না পারায় জয়ের ধরা দেয়নি। তাই আসরের প্রথম জয় পেতে মুখে আছে মাশরাফি বাহিনী। কিউইদের বিপক্ষে জয় না পেলেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা আছে টাইগারদের। এই ম্যাচের ফলাফলে প্রভাব পড়তে পারে বাংলাদেশের র্যাঙ্কিংয়েও। হারলেই 7ম স্থান থেকে এক ধাপ নেমে যাওয়ার শঙ্কায় আছে টাইগাররা। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস বলছে এদিনও বৃষ্টির বাধা পড়বে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।